এভাবে ভেন্ডি আমি কখনোই এর আগে খাইনি। আজকে একদম ভেন্ডির নতুন একটা রেসিপি শেয়ার করব, যেটা আমি ফেসবুক মামার থেকে শিখেছি। যাই হোক, আজকে ভেন্ডির এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা আমি খাওয়ার পরে একদমই অন্যরকম লেভেলে চলে গিয়েছিলাম, মানে আমার জিহ্বা চলে গিয়েছিল স্বাদের অন্য স্তরে। আজকের ভেন্ডির ভাজি নতুন একটা রেসিপি শেয়ার করব, যদিও হয়তো বা অনেকে দেখে ফেলেছে, কারণ ফেসবুকে এই রেসিপিটা বেশ ভাইরাল দেখলাম। কিছু ভেন্ডি আমি এখানে ভালো করে পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি, তারপর একদম সুন্দর করে 1 আঙ্গুল পরিমাণ ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, মানে একটা ভেন্ডিকে আমি 3 টুকরা করেছি। তারপর লবণ হলুদ মাখিয়ে ভেন্ডিগুলোকে রেখে দিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে ডিম ভেঙে দিলাম। ডিমের সাথে ভেন্ডির আজকে মাখামাখি একটা রেসিপি হবে। তারপর ডিমগুলোকে সুন্দর করে ঝুরি ঝুরি করে এখানে ভাজা করে নেব। সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ডিমগুলোকে ঝুরি করে ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে। তারপর ওই তেলের ভিতরে যে ভেন্ডিগুলো মেখে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেইটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে এবার সুন্দর করে তেলের উপরে ভেজে নেব। তেলটা একটু বাড়িয়ে দিতে হবে, আমার এখানে তেলটা কম ছিল, আমি পরে কিন্তু আবার একটু তেল দিয়ে নিয়েছি। তারপর ভাজা হয়ে গেলে ভেন্ডিগুলোকেও সুন্দর করে তুলে নেব। এভাবে করে বাকি ভেন্ডিগুলোকেও ভেজে নেব। আমি কিন্তু ভেন্ডিগুলো সবগুলো একবারে দিইনি, অল্প অল্প করে ভেজে তুলে নিয়েছি। এই তো আমার ভেন্ডি ভাজা শেষ। এবার ওই ফ্রাই প্যানেই আর একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটা রসুন কুচি, একটা বড় সাইজের রসুন পুরোটাই কুচি করে দিয়েছি। আর দিয়ে দিলাম বড় বড় সাইজের 2টা পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি। ঝালটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই একটু মোটা করে কেটেছি, আর মোটা করে কেটেই দিলাম। আর পেঁয়াজ মরিচের জন্য সামান্য একটু পরিমাণে লবণও দিয়ে দিয়েছি, যেহেতু ভেন্ডিতে লবণ আছে সেটা বুঝেই দিতে হবে। তারপর পেঁয়াজ রসুন আর মরিচটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভেন্ডি যেগুলো ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার চুলোর আঁচটা কমিয়ে এটাকে একটু ভাজা ভাজা করার পরে ওই যে ডিমটা ভেজে রেখেছিলাম সেইটাও এর সাথে মিশিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশামিশি করে নিলে কিন্তু আমার আজকের এই ভেন্ডি রেসিপিটা একদম তৈরি হয়ে গেল। কি ইউনিক লাগছে না? সত্যি ইউনিক একটা রেসিপি, আর এটা খেতেও কিন্তু বেশ অন্যরকম লেগেছে। নর্মালি কিন্তু ভেন্ডি সবসময় আমরা চচ্চড়ি তরকারি তারপর ভাজি খাই, তবে এভাবে করে ডিম দিয়ে কিন্তু আমি প্রথমবার আজকে ট্রাই করলাম। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর ফেসবুকে যে আপার কাছ থেকে ভিডিওটা দেখেছি তাকে তো ধন্যবাদ। নামটা অবশ্য মনে নাই, তবে তার এই রেসিপিটা ট্রাই করে ভীষণ ভালো লেগেছে। অন্যরকম একটা স্বাদ পেলাম ভেন্ডিতে। যাই হোক, আজকের রেসিপিটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার এই ভেন্ডি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। দেখতে লোভ লাগছে নাকি? লোভ দিয়েন না, তাড়াতাড়ি করে ভেন্ডি এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখেন, অন্যরকম একটা স্বাদ পেতে চলেছেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করে দিলাম। নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।